রাইস কুকারে তো আমরা সবসময় রাইসই রান্না করি, কিন্তু রাইস কুকারে কি আমরা অন্য কিছু রান্না করে দেখেছি? তো সেই জন্য চিন্তা করলাম যে রাইস কুকারে অন্য কিছু রান্না করে এক্সপেরিমেন্ট করে দেখি। তো আজকে এক্সপেরিমেন্ট করার জন্য রাইস কুকারে মাছ রান্না করছিলাম। তো মাছ রান্না করার জন্য আমি মাছটাকে প্রথমে ভেজে নেওয়ার চেষ্টা করেছিলাম, যে রাইস কুকারে প্রথমে ভেজে নিই। তো ভাজতে পারিনি, মাছটা লেগে যাচ্ছিলো। তো যার কারণে চিন্তা করলাম যে না না ভেজে আমি এটাকে সরাসরি রান্না করব কাঁচা অবস্থায়। তো তারপর আমি এখানে সেই জন্য প্রথমে পেঁয়াজটাকে কিছুটা নরম করে নিয়েছি। তারপর আমি এখানে টমেটো দিয়েছি। তো টমেটো দেওয়ার পরে এটা যাতে লেগে না যায় সেজন্য আমি আগেই পানি দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে পছন্দ মতো মশলা, আমি এখানে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, তারপর এখানে আমি ধনিয়া গুঁড়ো এগুলো ব্যবহার করেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে মশলা আপনারা খেতে চান সেটা আপনারা ব্যবহার করবেন। তারপর আমি এখানে এটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। তো আমি এখানে যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো লেগে যাওয়ার কারণে মাছগুলো ভেঙে গিয়েছে, যার কারণে আমি আর মাছগুলো ভাজিনি। তো আমি এখানে তারপর পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি যাতে মাছটা সিদ্ধ হয়। তো আমার এটা রান্না করতে প্রায় 30 থেকে 40 মিনিট এর মতো সময় লেগেছে। তো আমি আসলে এক্সপেরিমেন্ট করার জন্য এটা রান্না করেছিলাম। তো রান্নাটা ভালোই হয়েছিল। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। সবাইকে ধন্যবাদ। আমার পেজটাতে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।